আজকের দিনটা সবাই পিকনিক করছে, ফিস্ট হচ্ছে, কিন্তু খুবই মনটা খারাপ লাগছিল, ভালো লাগছিল না। যাই হোক, তারপর কিন্তু বরের সঙ্গে একটুখানি বেরিয়ে আর ভেবে পাচ্ছি না কোথায় যাব আমরা। তোমাদের কার কার এরকম হয়? তো গাইজ আমাকে নিয়ে এসেছিল মঙ্গলধারাতে, বাট মঙ্গলধারা কি কি জহরকুঞ্জ পার্ক। আচ্ছা আচ্ছা, তো ওখানে নিয়ে এসেছিল, ওটা এখন ক্লোজ, মানে কাজ চলছে সেই কারণে। তাই জন্য বললাম চলো তাহলে একটা গান্ধীঘাট থেকে ঘুরে যাই। এই যে এখানে ব্যারাকপুরে গান্ধীঘাটে চলে এসেছি আমরা, তো চলো। তারপরে আমার আর নকশামো আর শেষ হয় না। এটা হচ্ছে আমার কথা না, লোকের কথা। যাই হোক, মানে আমি নাকি ধেই ধেই করে নাচি, ইয়ে করি। আমার বাড়ির কাজ তো কেউ করে দিয়ে যায় না বন্ধুরা। আমি আমার বাড়ির কাজ সামলে যদি আমি নিজে এইগুলো করে থাকি, তো তোমাদের কি প্রবলেম আমি বুঝি না। আর এই ভিডিওটা তোমরা নিশ্চয়ই দেখেছো, এটা কিন্তু একদম পাহাড়ে উঠছি বলে আমি ভিডিওটা পোস্ট করেছিলাম। তো এখানেই দেখো চলে এসেছিলাম গান্ধীঘাটে ঘুরতে, আর ঘুরতে এসে এই যে আমিও পুরো ঘুরে গেলাম। তো তারপরে এই যে বড়ার আমি একটুখানি গল্প করতে ঘুরছিলাম, আর ওর একটু কাজের ফোন আসছিল। তারপর আমাকে নিয়ে গেল পাশেই, মানে স্ট্যান্ড ঘাটের পাশেই কিন্তু ছিল অন্নপূর্ণা মন্দির। তো ভাবলাম চলো এখান থেকে একটু ঘুরে যাই। আর এখানে এসে তো বেশ ভালো লাগলো, প্রচুর মানে মানুষ এসছে। যাই হোক, তো তারপরে এখানে ভেবেছিলাম একটু এখানে ভোগ দিচ্ছে দেখে না খুব আনন্দ পেয়েছিলাম, ভেবেছিলাম খাবো, বাট এখন আর ভোগের কুপন দিচ্ছে না। তারপর বেরিয়ে পড়লাম, এখান থেকে কটা ডালিম নিয়ে নিলাম, মানে বেদানা নিয়ে নিলাম। তারপর আমার খুবই খিদে পেয়ে গিয়েছিল, আর দেখো আমার মনে হচ্ছে ঘুম পেয়ে যাচ্ছে গাড়িতে যেতে যেতেও। আর তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়েছিল বলে ওর আর খিদে পায়নি। তারপর কিন্তু আমাকে এক জায়গায় খেতে নিয়ে আসলো। দেখো এখানে কিন্তু পেটুক মহারাজ বলে একটা রেস্টুরেন্ট আছে, খুবই ভালো নাকি এখানে সুন্দর বিরিয়ানি বানায়, তাই কিন্তু আমাকে এখানে নিয়ে এসেছিলো। আর ওর তো খিদে নেই, কেননা ও তো ভাত খেয়ে বেরিয়েছে বাড়ি থেকে, আর আমি তো খেয়ে বেরোইনি। যাই হোক, তারপরে কিন্তু এখানে বিরিয়ানি নিয়ে নিয়েছিল আমার জন্য। আর আমি তো এক প্লেট বিরিয়ানি কোনোদিনই খেতে পারি না। যাই হোক, এখানে কিন্তু চিকেনের পিসটা অনেকটাই বড় ছিল গাইস। আর টেস্ট কি বলবো, টেস্ট মানে কোনো কথা হবে না। সত্যি কথা, আমার বর যে এতক্ষণ বেছে বেছে এই দোকানটায় নিয়ে এসছে, মানে ও বললো যে ও যখন ডিউটি আসে তখন কিন্তু এই দোকানটা থেকে মাঝে মাঝে খায়। তারপর সন্ধ্যাবেলা বাড়ি ফেরার পথে কিন্তু আমরা এখান থেকে খেয়ে নিলাম মোমো, কেননা তোমাদের দাদা ভাইয়ের মোমো খেতে ইচ্ছে করছিল, আর আমাকে বললো চলো এক জায়গা থেকে মোমো খাওয়াবো। তো বেশ ভালোই ছিল সন্ধ্যাবেলা, শীতকালের সন্ধ্যায় যদি এরকম গরম গরম মোমো হয় তাহলে তো সবারই ভালো লাগে, তাই না বলো বন্ধুরা? কারণ মোমোটা কিন্তু শীতকালেই বেশি ভালো লাগে, আর যদি হয় এরকম সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা এরকম গরম গরম। যাই হোক, তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম, এই যে ব্যারাকপুর চলে এসেছি। এখন যাব বাড়ি, আর বাড়ির জন্য নিয়ে নিয়েছিলাম কিন্তু আলুর পরোটা। বাবা আলুর পরোটা খাবে বলছিল, তো তারপরে তোমাদের দাদাভাইও খাচ্ছিল বাড়িতে এসে, আর আমি খাবো না বলছিলাম বলে বললো একটু খেয়ে দেখো, খুব টেস্ট পরোটাগুলো। তো সত্যিই টেস্ট ছিল, আর বললো যে একবার নিতে নেই আর একবার নাও। তো তারপরে এরকম বলে বলে কিন্তু আমাকে দুবার দিয়েছিল। সত্যি খুবই ভালো টেস্ট ছিল আলুর পরোটাটা। তো তারপরে তো আমার অর্ডার পড়ে গেল যে এরকম একটু আলুর পরোটা একদিন বাড়িতে বানিও। আমি বললাম ঠিক আছে, আর কি করা যাবে। তারপরে কিন্তু বর খাচ্ছিল ক্যাডবেরি, ওর থেকে একটু ভাগিয়ে নিলাম। আর ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর একটু কমেন্ট করে জানিও। টাটা সবাইকে, আবার দেখা হবে নেক্সট ব্লগে।